এই সময় বাজার থেকে তরমুজ তো আসছেই, তরমুজ খেয়ে খোসাটা আমরা ফেলেই দিই, কিন্তু এই রেসিপি জানলে আর ফেলবেন না। খোসাগুলো ভালো করে ধুয়ে উপরের সবুজ অংশটা ফেলে দিয়েছি, আর এখন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যাতে সেদ্ধ করতে সুবিধে হয়। একটা প্যানের মধ্যে অল্প একটুখানি জল দিয়ে খোসাগুলো সেদ্ধ করতে দিচ্ছি, আর জলটা এমনই দিতে হবে যেন এই তরমুজের খোসাগুলো সেদ্ধও হয়ে যায় আর জলটাও মরে যায় সেরকম। জলটা ফুটে উঠলে একটা বিটরুট ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এতে করে কোনো আর্টিফিশিয়াল কালার ছাড়াই জামের কালারটা সুন্দর আসবে। ঢাকনা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি, তারপরে 8 মিনিট বাদে ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন তরমুজটা সেদ্ধ হয়ে গেছে আর জলও একদম মরে গেছে। এখন আমি ওটাকে ঠান্ডা করে নেওয়ার পরে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, একদম মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে কোনো বড় টুকরো থাকলে বেরিয়ে যায়। আর তারপরে এই পাল্পটা যেটা পেলাম এটাকে আমি প্যানের মধ্যে দিয়ে জাল করে নেব। যতটা পাল্প ছিল তার অর্ধেকটা দিয়েছি চিনি, চিনিটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিনি গলে গেলে মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো এসেন্স যেটা আপনাদের পছন্দ সেটা দিতে পারেন। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। ভিনিগার দিলে এই জ্যামটা আপনারা 2-3 মাস পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। তারপরে 1 চামচ কর্নফ্লোর 3 চামচ জলের মধ্যে গুলে অল্প অল্প করে মেশাতে থাকছি আর নাড়িয়ে চাড়িয়ে একসাথে করে নিচ্ছি। আর এইভাবে 2 মিনিট রান্না করে নেব। দেখবেন জ্যামের কালারটা বেশ একটু চকচকে হয়ে গেছে আর প্যান থেকে ছেড়ে আসছে, তখন গ্যাসটা অফ করে দিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রাখবো। এটা 3 মাস পর্যন্ত খেতে পারবেন।